আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদ যুবদলের। যারা জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না তারাই গণভোট চাচ্ছে। আরও জানিয়ে দেব চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুপুরের ব্রিফিং করবে এনসিপি। সর্বশেষ জানিয়ে দেব গাইবান্ধায় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদ জানালেন যুবদলের নেতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যুবদল। এক বিবৃতিতে এই প্রতিবেদন জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বিবৃতিতে তারা বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নায়ককে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অশোভন মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে কুচ্ছারা রটনা করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি অতীতে দেশের সম্মানিত নাগরিক ও প্রজ্ঞা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য করেছেন, যা রাজনৈতিক সৌহার্দ্য ও সম্ভাব্য স্থানের পরিপন্থী। আমরা এই ধরনের আচরণকে দেশের রাজনৈতিক পরিবেশের উত্তপ্ত করে অসৎ প্রচেষ্টা হিসেবে দেখি। যুবদলের দলের সহ দপ্তর সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া ওই বিবৃতিতে আরো বলা হয়, জুলাই পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনের পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার ও সহনশীল অত্যন্ত প্রয়োজনীয়। প্রমাণবিহীন ও মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা গ্রহণযোগ্য ও অনাকাঙ্ক্ষিত। দেশের একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে ভবিষ্যতে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে বলে আমরা প্রত্যাশা করি। যারা জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না তারাই গণভোট চাচ্ছে। বাংলাদেশের গণভোটের সময় এখনো আসেনি উল্লেখ করে বাংলাদেশের জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমিক বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য রশিদ আহমেদ হোসাইন বলেছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন না তারাই নির্বাচনের ধারা ভিন্ন খাতে প্রবাহিত করতে গণভোটের কথা বলছে। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ডাক্তার রশিদ আহমেদ হোসাইন বলেন, পিআর গণভোট নয়, দেশের মানুষ চায় একটি সঠিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। গণভোটের মাধ্যমে নয়, জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আসবে। তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের অস্থিরতা ও অনিশ্চয়তা দূর হবে না। সাময়িক উন্নয়নের স্বার্থে যথাসময়ে জাতীয় নির্বাচন দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার বিএনপির নেতা খোরশেদ আলম খসরু, একেএম আতিকুর রহমান লিটন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফিং করবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি দেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুপুরের গণমাধ্যমকারীদের ব্রিফিং করবে। রোববার ২ নভেম্বর দুপুর ১২টায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন। এদিন এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলচার সম্পাদক শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। ভোলায় বাংলাদেশের জাতীয় পার্টি নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও দলীয় কার্যালয়ের অভিযোগের এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিজিবি চেয়ারম্যান ব্যারিস্টার আদাদুল রহমান পাত্র। সংঘর্ষে নিজ দলের আহত নেতাকর্মীদের ছবি যুক্ত করে ব্যারিস্টার আদাদুল রহমান পাত্র পোস্টে লিখেছেন, আজ ভোলা সদরের বিজিবির বিশাল এক নির্বাচন মিছিল অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয় তখন অল্প সংখ্যক নেতাকর্মীরা বিজিবি কার্যালয়ের ছিল। ঠিক তখনই ঈর্ষাদিত হয়ে ৪ থেকে ৫০০ জনের বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করেন এবং পার্টির অফিস ভাঙচুর করেন। এটা দুঃখজনক, হতাশজনক এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো লেখেন, এভাবে চলতে থাকলে জাতীয়বাদী শক্তিশালী সাম্য দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সংগ্রামী দেশপ্রেমী ভোটের প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপার। গাইবান্ধায় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু। গাইবান্ধায় গোবিন্দপুর উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার ২ নভেম্বর দিবাগত রাতের উপজেলার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে প্রায় ২:৩০টার দিকে ওই গ্রামের এক ব্যক্তির গোয়াল ঘরে ঢুকে একটি সংবদ্ধ দল এক পর্যায়ে গরুগুলো পিকআপে তোলার সময় টের পায় স্থানীয়রা। ওই সময় তাদের ধাওয়া করলে পালাতে গিয়ে প্রথম
প্রথম পাশের জঙ্গল এবং পরে পুকুরে লাফ দেয় তারা। এক পর্যায়ে তাদের ধরে মারধর করা হয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে আহত অপরজনকে গোবিন্দপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নিশাত এঞ্জেল, গোবিন্দপুর থানার ওসি বুবুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম। জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এখন নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত পর আইনি প্রতিক্রিয়া অনুযায়ী ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।